লাভ ক্ষতি তো শেষে বোঝা যায়, আর আমি এটা শেষ অবধি দেখব। শেষ অবধি কি পাবেন, কি জানতে পারবেন? কি জানতে পারা যাবে মনে হচ্ছে আপনি খুব ভালো করে জানেন, তাই না? আর সেই জন্য ভদ্রতা দেখিয়ে থ্রেট করতে এসেছেন, তাই তো? না না না, এটা আপনি কি বলছেন? আমি আমি কোনো থ্রেট করতে এখানে আসিনি। আমি জানি আমার মেজাজটা খুব খারাপ, আমার মাথা খুব গরম হয়ে যায়, তাই জন্য আমি অনেক ওষুধ বিশুদ্ধ খাই। দেখুন, আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করিনি, আমি জানি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাদের বাড়ি বয়ে থ্রেট করতে আসবো। অতটা খারাপ লোক নই আমি। আর বিশেষ করুন, মায়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তাহলে এসেছেন কেন হঠাৎ? আচ্ছা, আপনি কি হিরে দেখতে পেয়েছেন? মানে সত্যিই পেয়েছেন? হ্যাঁ, দেখেছি। একটা হীরের লকেট দেখেছি, যার মাঝখানে একটা লাল পাথর দেওয়া। কিন্তু নীলিমা দেবী, মাধুরী দেবীর কথা অনুযায়ী এরকম কোনো হীরের লকেট আপনার মা কোনোদিনও পরতেন না। আচ্ছা, এই ব্যাপারে আপনি কিছু জানেন? না 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 না, আমি কিছু জানি না, কেউ কিছু জানে না। তাহলে আমি কি করে জানবো বলুন? সেই জন্যই তো বলছি, খামোখা সময় নষ্ট করছেন কেন এই কেসের পেছনে? আমার অঢের সময় অনিরুদ্ধ বাবু, কারণ স্বয়ং মা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্ব আমাকে যে করেই হোক পালন করতেই হবে। মা দায়িত্ব দিয়েছে? কার মা? সবার মা, আমার, আপনার, সবার মা, স্বয়ং মা বিশালাক্ষী। তাই সত্যিটা আমাকে জানতেই হবে। ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন। আমি আজ আসি। দাঁড়ান। কি হলো? আপনি রাগ করছেন কেন? এসে যখন পড়েছেন তাহলে বাকিটাও বলে যান। কি ব্যাপার, এরকম চমকে উঠলে কেন? হঠাৎ করে সামনে কেউ চলে এলে চমকে যাওয়াটাই স্বাভাবিক না? সরে যাই। কোথায় গেছিলি কলি? কি হলো? যা জিজ্ঞেস করছি উত্তর দে। কোথায় গেছিলি? কলেজ তো যাসনি। তুমি তুমি কি করে জানলে? আমি সব জানি, চোরের মতো তো বেরিয়েছিলি কেন? আচ্ছা, আমি কোথায় যাচ্ছি সবসময় কি বলে যেতে হবে? আমি কি এমনি বেরোতে পারবো না? এই শোন, একদম চালাকি করবি না আমার সঙ্গে। আমি খবর পেয়েছি তুই ত্রিনয়নী বাসুর কাছে গেছিলি, কেন? আচ্ছা, তুমি কি আমার পেছনে স্পাই লাগিয়েছো নাকি? ভদ্রভাবে কথা বল কলি, আমি তোর কাকিমা। তাতে কি হয়েছে? তুমি আমার উপর অ্যালিগেশন দিতে পারো, আর আমি যদি বলি তুমি স্পাই লাগিয়েছো তাহলেই আমার দোষ হয়ে যাবে। একদম কথা ঘোরাবি না। কেন গেছিলি তুই ত্রিনয়নীর কাছে? বেশ করেছি, তাতে তোমার কি? আমার কি মানে? হঠাৎ সবাইকে লুকিয়ে তুই কেন গেছিলি এটা আমাকে জানতে হবে না? দেখো মেজো কাকিমণি, আমি তোমার বিষয়ে কোনো কথা বলতে যাই না, আর আমি ওখানে গেছিলাম যে ঠাম্মামের ব্যাপারে উনি কিছু জানতে পেরেছেন কিনা সেটা জানার জন্য। বাবা, দরদ তো একদম উঠে উঠবে না তো ঠাম্মির প্রতি। কই কোনোদিন তো এত ভালোবাসা দেখিনি আগে। ঠাম্মি তো কোরককে নিয়ে আহ্লাদ করতো, তুই হঠাৎ? সেই জবাব আমি তোমাকে দেব না। দিবি না মানে? জবাব তো তোকে দিতেই হবে। ত্রিনয়নীকে কি বলেছিস? কি বলেছিস বল। তুই এ ব্যাপারে এত প্যানিকড হচ্ছিস কেন? তোর ব্যাপারে বলবার মতো কিছু আছে নাকি? বলার না থাকলেও তো বলা হয় দিদি। আমার নামে 7 কাউন্ট করে তো তোমার সব জায়গায় বলার অভ্যেস। না রে মেছো, আমি তোর নামে না এখনো কাউকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, তবে বলবো, অবশ্যই বলবো, প্রয়োজনে সবাইকে বলবো। আর তখন না তোর দাদা আর মেজো ঠাকুরপো মোটেই তোকে বাঁচাতে পারবে না। কি ভেবেছো তুমি? আমাকে জেলে পাঠাবে? ঠিক আছে, তুমি কি করে জেলে পাঠাও আমি দেখে নেব, আর আমি কি করবো তুমি দেখে নেবে। তুই কেন গেছিলি ত্রিনয়নীর কাছে? ছোটকার কোনো দোষ নেই এটাই বলতে গেছিলাম আমি ওখানে।
তোকে এসবের মধ্যে ঢুকতে বারণ করা হয়েছিল না? কথা শুনলি না তো? আমার জন্য যদি ছোটখাট কিছু হয় সেই জন্যই আমি গেছিলাম। আমি মানতে পারছিলাম না, এটা পারছিলাম না মা। কিছু কথা বললি? না, আমি কিছু বলতে পারিনি। তার আগে তো ওখানে বাবা চলে এসেছিল। বাবা? তোর বাবা ওখানে কি করছিল? সেটা আমি জানি না। বাবাকে দেখে এতটা ভয় পেয়েছিলাম, ওই বাড়ির পিছনের দরজা দিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু নয়নদির সাথে বাবার কি কথা হয়েছে সেটা আমি কিছুই জানি না। উনি কেন গেলেন? উনি তো সহ্য করতে পারছিলেন না ত্রিনয়নীকে। তাহলে কিসের জন্য গেলেন? ঠাকুর, তুমি আর আমাকে কি দেখাবে বলো তো? শেষ অবধি যে কি দেখতে হবে ঠাকুর? হ্যাঁ ঠিকই তো, এতটা পথ যখন কষ্ট করে এসেছেন তখন বাকি কথাটা না হয় বলেই দিন। আপনারও নিশ্চয়ই অনেক কথা বলার আছে, তাই না? আপনি কি করে মানে? হ্যাঁ, আমার ক্ষমতা আছে। স্বয়ং মা বিশালাক্ষী আমাকে এই ক্ষমতা দিয়েছে। আমি এমন অনেক কিছুই দেখতে পাই যা অনেকে দেখতে পায় না। আমি অনেক কিছু বুঝতে পারি যা কেউ বুঝতে পারে না। আর সেইভাবেই এখনো বুঝতে পারছি যে আপনার মনে অনেক কথা জমে আছে। বলে ফেলুন, দেখবেন আপনার শরীরটাও হালকা হবে। দেখুন, আমি জানি যে আপনারা মাধুরীকে সন্দেহ করছেন, কিন্তু আমার মনে হয় না ও এরকম কিছু করবে। আমি ওদের পরিবারকে অনেক দিন ধরে চিনি। পরিবারকে চিনলেই কি আর মানুষ চেনা যায়? না, তা হয়তো যায় না, কিন্তু আরেকটাও ব্যাপার আছে, ভেবে দেখুন। ও যদি মাকে কিছু করেও থাকে তাহলে বাড়ি থেকে বডিটাকে সরাবে কি করে? আচ্ছা বেশ, আমি মানলাম যে মাধুরী দেবী এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু কেউ না কেউ তো এই বিষয়টা ঘটিয়েছে, আর যে ঘটিয়েছে তাকে আমি খুঁজে বার করবই। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এই হীরের ব্যাপারটা কেন তুললেন? এই নিন চা। দিদি, একবার রান্নাঘরে আয় তো। কুমু, আমি এখন যেতে পারবো না, আমি একটু কথা বলছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, দরকার আছে বলেই তো ডাকছি। আয়। কুমু, ও এখন যেতে পারবে না, বললো তো। ও কাজ করছে, যদি করতে পারো করো, নাহলে করো না। হ্যাঁ, ওর কাজটাই তো কাজ, আর আমাদের কাজটা খোলামখুচি। বলুন এবার। এখন তো ঘরে আমরা ছাড়া আর কেউ নেই, এবার বলুন। বলছি। দেখুন, আমাদের ব্যবসা অনেক দিনের। সবসময় যে খুব সৎ পথে ব্যবসা করতে পেরেছি সে কথা আমি বলবো না। সৎ পথে ব্যবসা বেশি দূর এগোয় না। যাক, সে কথা। মা হারিয়ে যাওয়ার আগে আমার হাতে কিছু হিরে আসে। আপনি যে ধরনের হীরের কথা বলছেন সেই ধরনের হিরে, কিন্তু কোনো লকেট নয়, এমনি হিরে। অমন ভালো জাতের হিরে দেখে ঠিক লোভ সামলাতে পারিনি, আর খুব সস্তাতেও পেয়ে গিয়েছিলাম, তাই নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে একদিন ঘটনা ঘটল। একদিন গোপন সূত্রে খবর পেলাম আমাদের বাড়িতে নাকি ইনকাম ট্যাক্স রেড হবে, তাই ওরা আসার আগে হিরেগুলোকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু আলমারি খুলে দেখি হিরে নেই। সত্যি অদ্ভুত। আমার মাথায় তো বজ্রাঘাত। তখন ওই লকডাউনের জন্য বাড়ির কাজের লোকেদের ছুটি দেওয়া হয়েছিল। আমি ঠিক জানি না কি এটা নিয়েছে। পুলিশে খবর দেননি কেন? পুলিশে খবর করার মতন ব্যাপারটা নয়। হিরেগুলো আফ্রিকা থেকে এসেছিল, সঠিক কোনো পারমিটও ছিল না। পুলিশের কাছে গেলে যদি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। বেআইনি নয় হিরেগুলো, কিন্তু খুব সোজা পথের জিনিসও ছিল না। তারপর ট্যাক্স রেট আর মায়ের হারিয়ে যাওয়ায় সবকিছু ধামাচাপা পড়ে গেল। তন্ন করে খুঁজেও আমি পেলাম না। সবটা আমি হজম করে গেলাম, কারণ আমি জানি যে বাড়ির কেউ এর সঙ্গে জড়িত।
বাড়ির কেউ জড়িত মানে আপনি? ঠিক বলেছেন, অন্যায় তো অন্যায়, সে বাড়ির লোক করুক আর বাইরের লোক। কিন্তু কি করি বলুন তো, আমি বদমেজাজি হতে পারি, কিন্তু নিজের ভাই, ভাইয়ের বউদের নিজের সন্তানের মতন ভালোবাসি। বাবা অনেক কম বয়সে চলে গিয়েছিলেন তো, তখন থেকেই আমি, যাই হোক সে কথা। আচ্ছা সবটাই বুঝতে পারছি, কিন্তু কিন্তু আপনি ঠিক কি চান বলুন তো? সত্যি কথা বলবো, আমি জল ঘোলা করতে চাইনি। দেখুন, আমার ফ্যামিলির লোকেদের নিয়ে আমি খুব সেন্সিটিভ। দেখুন, মায়ের সঙ্গে যা হয়েছে সেটা নিশ্চয়ই খুব দুঃখের, কিন্তু শি হ্যাজ লিভড হার লাইফ। অসুস্থ ছিলেন, এখন এসব কিছু করতে গেলে কোথা থেকে কি বেরিয়ে আসবে। বাড়ির লোক যদি সত্যিই এর সঙ্গে জড়িত হয় তাহলে তো ব্যাপারটা খুব খারাপ হবে না? তার মানে আপনি বাড়ির কাউকে সন্দেহ করেন? দীপ্তবাবু, অর্থ অনর্থের মূল, মানুষকে মানুষ থাকতে দেয় না, আমি নিজেকে দিয়েও জানি তো। তাই হয়তো মায়ের কিছু পাওয়ার লোভে কেউ একটা করেছে। তাই বলে কেউ যদি অপরাধী হয় আপনি সেটা জানতে চাইবেন না? কি হবে জেনে? সারা জীবন অশান্তি বাড়া ছাড়া। একটা কথা জানবেন, জ্ঞান হলো বিষ বৃক্ষের ফল, ভক্ষণ করা মাত্রই শুরু হয় ট্র্যাজেডি। যতক্ষণ আমি কিছু জানি না আমি ভালো আছি, সুখে আছি। যেই জানলাম জ্ঞান লাভ হলো, জীবনটা গেল বিষিয়ে। আমি আমার পরিবারের সকলকে অত্যন্ত ভালোবাসি জানেন। আর যদি জানা যায় যে অনিকেত, অনিলাভ বা নীলিমা এর সঙ্গে জড়িত, তাহলে আমার মেন্টাল ইকুইলিব্রিয়ামটা তো ভেঙে পড়বে। ভেবেছিলাম আপনাকে নিরস্ত হতে অনুরোধ করব, কিন্তু কি দিয়ে বা করবো বলুন? টাকা দিয়ে তো আপনাকে, বুঝি আমি বুঝি, টাকা দিয়ে জীবনে সবকিছু হয় না। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি করুন, আমি আর চললাম। শুনুন, আপনার কাছে কোনো লাল পাথর ছিল? না 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 না, লাল কোনো পাথর ছিল না, চুনি পান্না কিচ্ছু ছিল না, শুধু ছিল ছোট ছোট হিরে একটা লাল পাউচের মধ্যে। আচ্ছা দাম কত হবে ওই হিরের? খুব কম করে হলেও কোটির ওপরে। কোটি টাকার হিরে? কি হয়েছে? খুব কি কষ্ট হচ্ছে? না গো, কষ্ট হচ্ছে না, কিন্তু কিন্তু সবটা যেন কেমন গুলিয়ে যাচ্ছে বুঝলে। আমার আমার মনে হচ্ছে সবাই না সবকিছুর সঙ্গে জড়িত। অনিরুদ্ধ বাবু কেন এলেন, কি জানতে এলেন, কিছুই তো বুঝতে পারছি না গো। ঠিকই বলছো, ওই বাড়ির কেউ না ঠিক স্বাভাবিক নয়। তাহলে কেন ওভাবে ওভাবে ওই মেয়েটা চলে আসবে এখানে? ও বলতে এসেছিল অনিলাভ বাবু দোষী নন। হোয়াট? কি বলছো কি তুমি? সেটা ও কি করে জানলে? কলির কথা অনুযায়ী অনিলাভ বাবু সেই দিন রাত্রিবেলা বেরিয়েছিল ওর কারণে, ওর জন্য বেরিয়েছিল। আর এই ঘটনার সঙ্গে মাসিমার হারিয়ে যাওয়ার নাকি কোনো যোগই নেই। ওর জন্য বেরিয়েছিল? কিন্তু অত রাতে বেরোনোর কি দরকার ছিল? সেইটাই তো জিজ্ঞাসা করছিলাম মেয়েটিকে, আর সেই সময় অনিরুদ্ধ বাবু এসে পড়লেন। আমার আমার সবটা না কেমন যেন গুলিয়ে যাচ্ছে জানো তো। আর যত এগোচ্ছি এক একটা করে সূত্র পাচ্ছি, ততই ততই জ্বর ছাড়ার বদলে জ্বর আরো বেশি করে পাকিয়ে যাচ্ছে। বৌদিদি, কিছু মনে করো না, আমি ওই উপর থেকে লোকটার কথা খানিকটা শুনলাম। আমার মনে হচ্ছে উনি কালপ্রিট। তোর কি দেখে এমনটা মনে হলো? মনে হবে না? আরে আমারই তো মনে হলো উনি পরিষ্কার ভয় দেখিয়ে গেলেন। ব্যবসায়ী তো খুব কমপ্লিকেটেড ব্যাপার, ওই ঘুরিয়ে থ্রেট করে গেলেন। না ভাই না, ভয় আর দেখালেন কোথায়, উল্টে উনি অনেকটা ঘাবড়ে গেছিলেন। কিছু একটা জানতে এসেছিলেন, কিন্তু সেটা পরিষ্কার করে বললেন। আরে না না বৌদিদি, দেখো দেখো, তুমি তোমার ভালো মানুষ দিয়ে লোকটাকে বিচার করতে যেও না। এটা তো পরিষ্কার বোঝা গেল উনি হিরে টিরে স্মাগলিং করেন।
আর উনি জানতে পেরে গেছেন যে তুমি সবটা দেখতে পাও, পাছে ওনার সমস্ত কুকর্ম ধরা পড়ে যায়, তাই ওই ভালো শাস্তে এসেছিলেন। কিন্তু ভাই, এর সঙ্গে সুহাসিনী মাসিমার হারিয়ে যাওয়ার কি সম্পর্ক? আছে আছে বৌদিদি, সম্পর্ক আছে। উনি নিজের উপরে সন্দেহটা অন্যের উপরে ডাইভার্ট, মানে অন্যের উপরে চাপিয়ে দিতে চাইছিলেন। দেখলে না ওই কেমন করে বললো আমি সবার বাবা, যেন ওনার পরিবারের কেউ কাজটা করেছে আর উনি সেটা সামনে আসতে দিতে চাইছেন না। ভাই ভাই, তোমার কথা যদি মেনেও নি, তাতেও না একটা খটকা থেকে যাচ্ছে। খটকা? আবার কি খটকা? দেখো, ওই হিরে যদি ওনার হয়, তাহলে তাহলে উনি ওনার মাকে কেন কিছু করতে যাবেন, তাই না? আর যদি ধরেই নি যে ওই হিরেই মাসিমার গলায় ছিল, কিন্তু সেটা লকেট হলো কি করে? কে বানালো লকেটটা? হ্যাঁ, সেটা ঠিক বলেছো, কিন্তু আচ্ছা এই ব্যাপারটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, মানে এটা তো হতেই পারে যে সুহাসিনী দেবী নিজেই হিরেগুলো সরিয়েছিলেন। না মানে দেখ দাদা ভাই, মানে কাউকে কিন্তু ওই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, সে যায় না, কিন্তু সন্দেহ করার তো একটা বেস থাকে। তাহলে সুহাসিনী দেবী? আরে বাবা, আছে আছে আছে, বেস আছে। আমি বেসলেস কোনো সন্দেহ করছি না। করছিস না? না, করছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বুঝিয়ে বল। আচ্ছা ফাইন ফাইন, দেখ এতদিনে আমরা জানতে পেরেছি সুহাসিনী দেবীর কাছে প্রচুর গয়নাগাটি ছিল, যেখান থেকে উনি বউদের গিফট করতেন। মুদ্রা কথা, গয়নাগাটি উনি ভালোবাসতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এটা হতেই পারে যে হিরেটা দেখে ওনার লোভ হয়েছে, উনি লকেট করিয়ে নিয়েছেন, আর সেটা দেখে সেটা জানতে পেরে ওনার বড় ছেলে যা করার তাই করছে। এই প্রবলেম সলভ করে দিলাম তো একেবারে। জিৎ, তুই না রঙ্গনার শূন্যস্থানটা পূরণ করছিস জানিস তো? মানে রঙ্গনা যে এই বাড়িতে নেই, সে তুই আমাকে জাস্ট ভুলিয়ে দিবি। মানে তোর এই বুদ্ধি, মানে এই দিয়ে তুই সবকিছু করবি? কেন 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 কি ভুল বললাম আমি? এক এক করে বলি। প্রথমত, সুহাসিনী দেবী যে গয়না পছন্দ করতেন তুই সেই বিষয়টা বললি, কিন্তু উনি যে হিরে পছন্দ করতেন না সেটা বেমানু মুড়িয়ে দিলি। আর দ্বিতীয়ত হচ্ছে, যে মানুষটা কথা বলতে পারে না, যে মানুষটা পঙ্গু, সে কিনা রাতারাতি হিরে চুরি করে লাল পাথর বসিয়ে লকেটটা পরে নিলেন। এটা কি আদৌ সম্ভব? এই রে, হ্যাঁ দাদা ভাই, এইটা তুই কিন্তু একদম ঠিক বলেছিস। নয়ন, নয়ন কি হচ্ছে? কি হচ্ছে কি? আমার সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে গো। আমি একটু ঠাকুর ঘর থেকে আসছি, দেখি যদি মা বিশালাক্ষী আমাকে কোনো পথ দেখাতে পারেন। আমি আসছি। কে তুমি? চমকে দিলে কেন? মানুষ কখন চমকায় জানো? যখন তার মনের মধ্যে না একটা অস্থিরতা চলে। শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। জ্ঞান? আর সেটাও আমি তোমাকে দেব? হাসালে জানো তো। আসলে কি বলো তো, আমি তোমাকে না চমকাইনি। তুমি এতটাই আনমনা ছিলে, একটা মশা আসলেও কিন্তু তুমি চমকে যেতে। আমি যে ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে রয়েছি, তুমি সেটা খেয়ালই করোনি। কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? কি হবে? সেটাই তো জানতে চাইছি। এত অস্থির লাগছে কেন তোমায়? বেশি বেশি দেখতে পাচ্ছ মনে হয় আজকাল। এটা কি ত্রিনয়নীর সঙ্গে মেশার সাইড এফেক্ট? হ্যাঁ, আচ্ছা আমাদের কতদিন হলো বলো তো বিয়ে হয়েছে? তোমার অস্থিরতা বোঝার জন্য কিন্তু আমাকে ত্রিনয়নী বসুর সঙ্গে মেলামেশার দরকার পড়ে না। আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি। না পারো না, আমাকে একটা ব্যবসা চালাতে হয়, মাথায় গুচ্ছের চিন্তা। তোমার মতো তো। এত কেন রেগে যাচ্ছ? তোমার জীবন যে সাধারণ গৃহবধূর মতো হবে না, সেটাই তো স্বাভাবিক, তাই না? ঘুরিয়ে ঘুরিয়ে কথা না বলে যাও, গিয়ে নিজের কাজ করো। আমাকে একা থাকতে দাও। যাব, শুধু একটা কথা জানার আছে আমার। কি কথা?
তুমি কাউকে কিছু না বলে ত্রিনয়নীর বাড়ি কেন গিয়েছিলে? তুমি কি করে জানলে যে আমি ত্রিনয়নীর বাড়িতে গিয়েছিলাম? ওরা তোমাকে বলেছে? কে বলেছে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি কেন গেছিলে সেটাই জানতে চাইছি। না না, আগে আমি জানতে চাই কে বলেছে তোমায়। ওরা? না না, ওরা কেন জানাবে? তাহলে তুমি কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছো? নীলিমা, আমি তোমাকে বলে দিচ্ছি, একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা, সব ব্যাপারে এত হই হই কেন করো বলো তো? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি কি তোমাকে কিছু ভুল জিজ্ঞাসা করেছি? স্ত্রী হয়ে কি তোমার কাছে এটুকু জিজ্ঞাসা করবার আমার অধিকার নেই? এই তো কিছুদিন আগে তুমি ওদেরকে একেবারেই পছন্দ করতে না, তুমি ওদের সাথে কথাই বলতে না, অথচ তুমি ওদের বাড়িতে সোজা চলে গেলে। তুমি তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। বলো না, কেন গেছিলে? কেন গেছিলে? কি জানতে? আমাকে বলো প্লিজ, কি লুকোচ্ছ তুমি আমার কাছে? কে কে ওখানে? কেউ আমাদের কথা শুনছিল। শোনাচ্ছি আমি কথা। মাগো, তুমি আমায় কিসের মধ্যে জড়ালে বলো তো? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যদি কিছু নাই বুঝতে পারি তাহলে এই কাজে কিভাবে সফল হবো বলো তো? তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও। তুমি আমার সহায় হও, আমার সহায় হও মা।